বন্ধুরা, বর্তমানে মানুষেরা পুনর্জন্মকে মানে না, কারণ তারা জন্ম নিতেই আগের জন্মকে ভুলে যায়। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে তুমি পূর্বজন্মে কী ছিলে, তো বেশিরভাগ মানুষেরাই উত্তর দিতে পারবে না। কিন্তু আমাদের হিন্দু ধর্মগ্রন্থে তা বিস্তারপূর্বকভাবে বলা আছে কেন আমাদের পূর্বজন্মের কথা মনে থাকে না, আর এর উত্তর আজ আমরা আজকের ভিডিওতে জানাবো। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়ার অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, পূর্বজন্মের অর্থই হচ্ছে একবার নতুন করে আবার শরীর প্রাপ্ত হওয়া। বন্ধুরা, আমাদের মূল স্বরূপ হচ্ছে অনন্ত, আর আত্মার জন্ম মৃত্যুর চক্র ততক্ষণ চলবে যতক্ষণ না আত্মার পরমাত্মার মিলন হচ্ছে। সুতরাং পৃথিবীতে এর আগেও আমরা বহুবার জন্ম নিয়েছি, কিন্তু নতুন জন্ম নিতেই আমরা তা ভুলে যাই যে আমরা এর আগে কতবার জন্ম নিয়েছি। কিন্তু এমনটা কেন হয় বন্ধুরা? গরুড় পুরাণের প্রেতকল্প অধ্যায় অনুসারে গর্ভের শিশুর কিন্তু আগের জন্মের কথা মনে থাকে। সে আগের জন্মে কতই না ধন অর্জন করেছিল, কিন্তু এত ধন অর্জন করার পরেও সে খালি হাতেই দেহত্যাগ করে, কিন্তু কোনো কিছুই সে নিতে পারেনি। সে মিথ্যা অহংকারে ঈশ্বরের চিন্তনও করেনি। তাই সে মাতৃগর্ভে বলে, হে প্রভু, আমি সংসারে যেতে চাই না, সংসারে গেলেই মায়াতে পড়ে যাব, আমি আপনাকেই ভুলে যাব, আর মিথ্যা সামগ্রী আমি সারা জীবন অর্জন করব, যা আমি বহুবার করেছি, তা আবার জন্ম নিয়ে আমি সেই কাজই করব। এই করতে করতে শিশুটির জন্ম নেওয়ার সময় হয়ে যায়, আর সে মাতৃগর্ভ থেকে বাইরে বেরিয়ে সব কিছু ভুলে যায়, আর তার আগের কথা কিছুই মনে থাকে না। বন্ধুরা, এর পেছনের কারণ হলো ভগবানের মায়া যদি আমরা আগের জন্মে না ভুলতাম, তো এতে কিন্তু আমাদেরই ক্ষতি হতো। আমরা এক মিনিটও শান্তিতে থাকতে পারতাম না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যাকে তুমি বাবা ভাই ভাবছো, হতে পারে সে তোমার কোনো জন্মে ঘোর শত্রু ছিল। তাই যদি আমাদের আগের জন্মের কথা মনে থাকতো, তো আমরা কি ঠিকমতো বাবা মা ভাই বোনের সম্পর্ক পালন করতে পারতাম না। যদি মা জেনে যায় যে সন্তান তার আগের জন্মের ঘোর শত্রু ছিল, তো তখন কি হবে আপনি ভাবতে পারছেন? চারিদিকে হাহাকার লাগবে, কেউ কারোর হবে না। বাস্তবে মায়াই আমাদের একে অপরের সাথে বেঁধে রেখেছে। এই মায়ার জন্যই আমরা 5 জন এক ছাদের তলায় রয়েছি। এই মায়ার জন্যই পুরো সংসার মিলেমিশে রয়েছে। তাই এর জন্য পরমাত্মা আমাদের সব কিছু ভুলিয়ে দেন, যাতে সৃষ্টির প্রক্রিয়ায় কোনো রকম বাধা না আসে। কিন্তু আমাদের ভক্তি ও জ্ঞানের মাধ্যমে এই মায়ায় পড়ে যেতে হবে, কারণ এই মায়ার পরেই রয়েছে অনন্ত মুক্তি। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই পুনর্জন্মকে মানে, তো অপরদিকে কিছু মানুষও আবার এগুলোকে অস্বীকার করে। কিছু ধর্মে পুনর্জন্মকে মানা হয়, আবার কিছু ধর্মকে এগুলোকে অন্ধবিশ্বাস বলে। কিন্তু বন্ধুরা, অনেক জায়গায় এমনও শুনতে পাওয়া যায় যে মানুষ তার পূর্বজন্ম হয়েছে এমনটা দাবি করেন। তারা পূর্বজন্মের জীবন, স্থান, পরিবার এই সব কিছুই এই জন্মেই বলে দেন। এছাড়াও আমাদের হিন্দু ধর্মে পুনর্জন্মকে মানা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যাকে তুমি বাবা ভাই ভাবছো, হতে পারে সে আগের জন্মে তোমার ঘোর শত্রু ছিলেন। তাই পরিবারের মায়া মোহ ত্যাগ করো। এরকম অনেক জন্ম তোমার আমার হয়েছে, শুধু পার্থক্য এটাই যে তুমি সব ভুলে গেছো আর আমি ভুলিনি। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই কিছু সংকেতের ব্যাপারে জানব, যেই সংকেতগুলো আপনাকে বোঝাবে যে আপনার পুনর্জন্ম হয়েছে কি না। কারণ বন্ধুরা, পূর্বজন্মে যে ভুলগুলো আমরা করেছি
তা যাতে এই জন্মে আমরা না করি, তাই প্রকৃতি আমাদের সংকেত দিয়ে বুঝিয়ে দেন। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন। আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, স্বপ্ন। যদি স্বপ্নে আপনি এমন কোনো ব্যক্তিকে দেখেন যাকে এই জীবনে আপনি কখনো দেখেননি, হতে পারে তার সাথে আপনি ঘনিষ্ঠ হওয়ারও স্বপ্ন দেখেন। এরকমই বিভিন্ন রকমের অভিজ্ঞতা আমাদের পূর্বজন্মের সংকেত দেয়। যেমন স্বপ্নে জলে ডোবা, আগুনে পোড়া, পাহাড় থেকে নিচে পড়ে যাওয়া, সাপে কামড়ানো, এরকম অনেক ধরনের স্বপ্ন আমাদের পূর্বজন্মের সাথে সম্পর্কিত। এছাড়াও স্বপ্নে অজানা জায়গা দেখা, যেটি দেখে আপনার মনে হয় এটি আপনার খুবই চেনা, কিন্তু বাস্তবে আপনি এ জন্মে কখনো সেখানে যাননি। নাম্বার 2, অজানা ভয়। জন্ম থেকে কি আপনি কোনো এক জিনিসে অজানায় ভয় পান? যেমন আগুন, জল, অন্ধকার, উঁচু জায়গা, টিকটিকি, আরশোলা, সাপ, যার নাম শুনলে আপনি ভয়ে কেঁপে ওঠেন। কিন্তু সেই ভয়ের পেছনে এ জন্মে কোনো কারণ নেই। জন্ম থেকেই আপনার মনে এক অজানা ভয় রয়েছে। নাম্বার 3, জন্মচিহ্ন। বন্ধুরা, কিছু কিছু মানুষ জন্ম থেকে এমন চিহ্ন নিয়ে জন্মায় যার সাথে তার এ জন্মে কোনো সম্পর্ক থাকে না। পূর্বজন্ম বিশেষজ্ঞরা মনে করেন যে এমন চিহ্ন হতে পারে তার পূর্বজন্মের কোনো আঘাতের ফলে শরীরে উৎপন্ন হয়েছে। কারণ বন্ধুরা, মৃত্যুর সময় শুধু আমাদের এই স্থূল শরীরের মৃত্যু হয়। আমাদের জীবনের সমস্ত পূর্বজন্মের স্মৃতি আমাদের কারো শরীরে সঞ্চিত থাকে। নাম্বার 4, ডেজাভু। বন্ধুরা, প্রায় কিছু মানুষের মনে হয় যে বর্তমানে যে ঘটনাটি ঘটল তা আমার সাথে আগেও হয়েছে, বা কোনো জায়গায় গিয়ে আপনার মনে হয় যেই জায়গা আপনি আগেও দেখেছেন কিন্তু এই জীবনে আপনি সেই জায়গায় কখনো যাননি। এই সংকেতগুলো বন্ধুরা আমাদের পূর্বজন্মের সংকেত দেয়, বা প্যারালাল ইউনিভার্সে রয়েছে তা আমাদের সংকেত দেয়। নাম্বার 5, কোনো মানুষকে দেখেই আপনার মনে হয় যেন সে কতদিনের আপন, বা কাউকে দেখে আপনি একদমই সহ্য করতে পারেন না, বা কেউ জন্ম থেকেই কোনো গুণ নিয়ে জন্মগ্রহণ করেন। এরকম অনেক রকম চমৎকারী জিনিস আমাদের এই ব্রহ্মাণ্ডে হচ্ছে, যা আমাদের প্রমাণ করে যে সত্যিই আমাদের জন্মের আগে কোনো অস্তিত্ব ছিল। বন্ধুরা, হিন্দুদের জন্ম থেকে মৃত্যু অবধি অনেক নিয়ম পালন করা হয়, যার মধ্যে একটি নিয়ম হচ্ছে জন্মের 6 দিনের দিন 6 ষষ্ঠী পালন করা হয়। মানা হয় সেই দিন বিধাতা তার ভাগ্য লেখেন। তাহলে কি সত্যিই সেই দিন তার ভাগ্য লেখা হয়? তা আজকের এই ভিডিওতে আমরা জানব। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া। আমার শ্রেয়ার অমৃত কথা চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগত। একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, এই পৃথিবীতে 2 ধরনের আত্মা জন্ম নেয়। এক, যে জন্ম মৃত্যুর চক্রে গোল গোল ঘুরছে, আর 2, যাকে ঈশ্বর কোনো কার্য করতে এই পৃথিবীতে পাঠিয়েছে। সেই সব আত্মারা সাধারণ জীবনযাপন করে না, তারা জন্ম থেকেই অসাধারণ হয়। কেউ পৃথিবীতে ভক্তি প্রচার করতে আসে, তো কেউ বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে মানব জাতিকে উন্নতিশীলে পৌঁছতে সাহায্য করে। আর এমন আত্মাদের জন্ম নেওয়ার আগে ওপরে সব কিছু ঠিক করা হয়। সে কোথায় জন্ম নেবে, কি হবে, তার বাবা মা এই জন্মে তার রোল কি হবে, কি করতে সেই জন্মে আসবে, এবং কতদিনই বা সেই পৃথিবীতে থাকবে। তার সঙ্গে কে কে এই মৃত্যুকে ডেকে আনবে। এর জন্য বন্ধুরা দেখবেন, আগেকার যুগে যখন কোনো মহান আত্মা জন্ম নিত, আকাশবাণীর মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হতো। কিন্তু বর্তমানে কলিযুগের জন্য তা আর হয় না। কিন্তু সে যে লোক থেকে আসে সেই লোকের আত্মারা তাকে দেখতে আসেন। এছাড়াও দেবদেবীও তাদের দর্শন করতে আসেন। মানা হয় জন্মের 6 দিন অবধি শিশুর আত্মজ্ঞান থাকে। এই সময় তার দিব্য দৃষ্টিও খোলা থাকে। 6 দিনের পর থেকে ধীরে ধীরে শিশুটি মায়ার প্রভাবে পড়ে এবং সে সব কিছু ভুলে যায়। মানে 6 দিনের দিন থেকে
তার নতুন জীবন শুরু হয়। তাই ষষ্ঠী মায়ের আশীর্বাদ নিয়ে শিশুটি নতুন জীবন শুরু করে। সেই দিন মা এসে শিশুকে আশীর্বাদ করে যান এবং যে সমস্ত আত্মারা জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে, তো তাদের কর্ম অনুযায়ী তাদের এই জন্মের ভাগ্য তৈরি হয়। সুতরাং ভগবান কারোর ভাগ্য লেখেন না, সে তার কর্ম অনুযায়ী এই জন্মের ফল প্রাপ্ত করে। কিন্তু আমরা ভগবানকেই দোষ দিই, ভগবানকেই বলি তুমি আমাদের ভাগ্যে এত কষ্ট লিখেছ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন যে আমি কারোর কর্মে হস্তক্ষেপ করি না, মানুষ তার নিজের কর্ম অনুযায়ী ফল প্রাপ্ত করে। সুতরাং সে জন্ম নেওয়ার আগেই ঠিক করে আসে এই জন্মের ভাগ্য, আর তার নির্ধারণ হয় তার কর্মের ওপর। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেদিন মানুষ তার সব কর্ম আমায় অর্পণ করে দেবে, তো তাকে আর জন্ম নিতে হবে না। হরে কৃষ্ণ।